এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। রাশিয়ান একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা ছিল 29শে মার্চ, ভাইটাল ডেট, যেটা যে গিয়ে রাশিচক্র পরিবর্তনের দিন। তো আমি অফিস থেকে চলে এসেছিলাম, তো এসেই যেমন তেমন করে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। দিদিভাই বলেছিল লাইট কালার ড্রেস পরতে, তো চলে গেছিলাম পুজো দিতে, কারণ আজকের দিনটা ছিল খুবই শুভ। আর আমরা চলেছিলাম আমাদেরই পাড়ার পাশের একটা মন্দিরে। এই মন্দিরে একটা খাসিয়াত আছে, জানো তো, মানে একটা, সেটা আমি তোমাদের জানাচ্ছি। তো আমি নিজেকেও একটু দেখে নিলাম, আর দিদিভাই এখানে নাম আর গোত্র লিখতে স্টার্ট করে দিয়েছিল। দিদিভাইয়ের আমি পুজো দিতে গেছিলাম, মা বলেছিল যা তোরা যখন মন চাইছে যা পুজো দিয়ে। তো এখানে ঠাকুরের মন্দিরে যখন পুরোহিত পুজো দিচ্ছিলেন, তখন নাকি এই মূর্তিটা একটুখানি ঘুরে গেছিল। তাই এই ঠাকুরটা নাকি খুবই জাগ্রত, এই যে মায়ের, সবাই একটু প্রণাম করে নিও। তো এখানে একটা কাকু ছিল যিনি এটাকে টেক কেয়ার করছিল, তো উনি খুব ভালো ছিল। তো আমি বলেছিলাম আমি কি একটু ফটো ভিডিও নিতে পারি? বলছে হ্যাঁ, তোমার যত খুশি তুমি ফটো ভিডিও নাও। তো তার জন্য আমি এটার মন্দিরটার একটু ফটো ভিডিও তুলে নিলাম। এটা ছিল 29শে মার্চের, যেটা খুব ভাইটাল ডেট, তোমরা সবাই জানো। দেন চলে এসেছিলাম হাবলুর জন্য একটা গিফট নিয়েছিলাম, তো ওটাই হাবলুকে দিয়ে দিয়েছিলাম। বাট ওকে দেখে মনে হচ্ছিল আমি খুশি হয়েছে, বাট ও সিরিয়াসলি খুশি হয়েছিল, কারণ ওর একটা স্ট্র দেওয়া এরকম একটা জিনিসের খুব প্রয়োজন ছিল। দেন তোমরা তো সবাই জানো যে আজকের দিনে বলা হয়েছিল রাশিচক্র পরিবর্তনের দিন, তো বলা হয়েছিল যে চারমুখী প্রদীপ বা কিছু দিয়ে একদম দুয়ারের সামনে রাখতে। তো দিদিভাই একটা দুয়ারের সামনে রেখেছিল, আর আমারও খুব ইচ্ছা করেছিল, তাই দিদিভাই বললো তুই একটা মন্দিরের ঠাকুরের সামনে দিতে। তো ঠাকুরের সামনেও দেওয়া হয়ে গেছিলো। আর তোমরা কারা কারা দিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। ও মা, চলে যাচ্ছে যে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম যেন ভুলো না, আর পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে আমার আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে